রমজান এসেছে আমাদের মাথার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদার দাবি করো, আমি কিন্তু রোজার বিধানটা এমনি দেইনি, এটা লিখে দিয়েছি। পৃথিবীর অন্যান্য যত ফরজ আমি পেয়েছি, কয়েকটা ফরজ বাদ দিয়ে অধিকাংশ ফরজগুলো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে দিয়েছেন, যা এটা বল। ফরজুন আছে, কিন্তু শুধু এই সিয়াম বা রমজানের ব্যাপারে আর জিহাদের ব্যাপারে এই দুইটা বিধানের সময় আমার আল্লাহ জানিয়েছেন যে আমি কিন্তু এমনি দিলাম না, লিখে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা লিখে দিয়েছি। তোমাদের উপরে শুধু না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় ছিল সবার উপরে ছিল রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদা ভীতি অর্জন করতে পারবে। এইটা কি, এইটা জানার জন্য আজকে আমরা এখানে বসে আছি। রোজা আসবে, 1 মাস পরে চলেও যাবে। যেটা দিতে এসেছিল ওটা যদি আপনি নিতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান কথা। আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে যাই ডাক্তারখানায়, নিয়ে গেলে ডাক্তার আগেই ওজন দেয়। আমি এই যে 2 বছরের বাচ্চা যেটা, আবার আমি ওজন দিলাম মনে করেন 10 কেজি। 3 বছর বয়সে নিয়ে গেলাম, ডাক্তার ওজন দিয়ে দেখে 10 কেজি। 5 বছরে নিয়ে গেছি, ওজন দিয়ে দেখে 10 কেজি। এটা সুস্থ না অসুস্থ? বলেন বলেন। আমার এখন 33 বছর, 92 সাল থেকে আমার জন্ম। 92 থেকে আপনি মনে করেন 15 বছর থেকে আমি রোজা রাখি। 15 বছরে আমার যে চরিত্র ছিল, আমার যে অ্যাক্টিভিটিস ছিল, আমার ওই সময় যা কাজকর্ম ছিল, আমার যে ইমানের অবস্থা ওই সময় ছিল, এই 33 বছর বয়স, এই কত বছর রোজা রাখলাম ওই একই আছে। আমি সুস্থ না অসুস্থ? আমাকে সুস্থ হওয়া লাগবে না? একটা মানুষকে সুস্থ করার জন্য কোথায় আপনি নিয়ে যাচ্ছেন? সেই সিঙ্গাপুরে, আমেরিকায় পর্যন্ত। আল্লাহ পাক বলেন, তোদেরকে আমি সুস্থ রাখার জন্য রোজা দিয়েছি। পৃথিবীতে এই জন্য একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছরের ভেতরে কোনো অসুস্থতা তার কাছে আসে নাই, কারণ তিনি 950 বছরই একাধারেই প্রায় তিনি রোজা রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে, হুজুর আমি পারি না। পারেন না মানে? আমার ক্ষুধা লেগে যায়, অথবা আমার গ্যাস। আরে ভাই, রোজা রাখলে আপনার গ্যাস আরো ভালো হবে। কি রোজা রাখলে যতগুলো উপকার আছে, ওই কোষগুলো আপনাকে আস্তে আস্তে আসল কোষ খেয়ে খেয়ে আপনার ক্যান্সার, টিউমার, এগুলো থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে। এগুলো বিজ্ঞানের দ্বারা অলরেডি প্রমাণ হয়ে তাকে নোবেলও আল্লাহ দিয়ে দিয়েছেন। এই দেশের মানুষে, পৃথিবীর মানুষ তাকে নোবেল পুরস্কার দিয়েছে এই গবেষণার উপরে। তার মানে 1 নম্বরে জানা গেল যে আমরা ক্যান্সার, টিউমার থেকে যদি মুক্ত হতে চাই, রোজার বিকল্প কিছু আছে? বলেন। মেয়েরা যারা এসেছেন মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এই সময়টা যদি শরীর অসুস্থ থাকে রোজা রাখবেন না। বাকি এই 10টা রোজা, 7টা রোজা, 5টা রোজা, 3টা রোজা যেগুলো ভাঙ্গা করতে পারেননি, এগুলো 11 মাসের ভেতরে আপনি করে দেবেন, আদায় হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাকের যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, রব্বুল আলামিন বলেন রোজার উপকার কি আর কি জানো? ওয়াতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর আগে অনেকগুলো কথা আল্লাহ দিয়েছেন যে রোজা কিন্তু কয়েকটা দিন মাত্র, সারা বছর না। সারা বছর মাত্র কয় দিন? 29 দিন বা 30 দিন, একটা নির্ধারিত। হ্যাঁ, তোমাদের ভেতরে ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন গণনা করে পরবর্তী দিন যখন ফ্রি হয় তখন করে দেয়। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের ভেতরে কোনো মানুষ যদি এমন অসুস্থ হয়ে যায় যে সামনে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই,
তাহলে এই লোকটা যেন সমর্থ থাকলে কোনো মিসকিনকে এক বেলা করে খাবার দিয়ে দেয়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। তোমরা যদি নিজেরা কোনো ভালো কাজ নিজের উদ্যোগে করতে থাকো, এটা আল্লাহর কোনো উপকার হয় না। যে নেক কাজ করে, ভালো কাজ করে, এটা তার নিজেরই উপকার হয়, নাকি আল্লাহর উপকার হয় না। রোজা রাখার দ্বারা আমাদের উপকার 1 নম্বরে শরীরের, 2 নম্বরে অর্থনীতির। আপনি যদি সত্যি অভাব মুক্ত হতে চান, রোজার বিকল্প কোনো বিধান আল্লাহর দেয়নি। এই জন্য রোজা যারা রাখেন না তারা কিন্তু অভাব মুক্ত হতে পারবেন না। অনেক গরিব মানুষ বলে যে আমি ভ্যান চালাই, মাঠে কাজ করি, আমারও রোজা রাখা লাগবে। আরে ভাই, আপনি তো অভাবী, আপনি তো অভাবী মানুষ। আপনাকে রোজা রাখার দ্বারা আল্লাহ সচ্ছলতা দেবে, কারণ এর ভেতর আল্লাহ এটা রেখে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, আমার আল্লাহর নির্দেশ, সে যেন কখনো এটা কাজা না করে, যেভাবেই হোক ও যেন রোজাটা রাখার চেষ্টা করে। এই জন্য আমরা রমজান মাস সামনে পাচ্ছি, যেটা অর্জন করার জন্য রমজান আসতেছে, তার নাম কিন্তু তাকওয়া। কি বললাম? তাকওয়া মানে কি? আমরা বাংলাদেশে অনেকেই মনে করে তাকওয়া মানে আমার মতো বিশাল বড় একটা জুব্বা গায়ে দিয়ে, বিশাল পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে কোনো দিকে তাকানো যাবে না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর নাম তাকওয়া না। তাকওয়ার প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। এইটা এই রমজান শিক্ষা দিতে আসতেছে। তাহলে আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা আছে আপনি এতদিন করতেন, এখন জানার পরে সঙ্গে সঙ্গে শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। আপনি 1 মাস রোজা রাখার পরে যদি দেখেন যে আল্লাহর নিষিদ্ধ কাজ আমি ঘৃণা করে ছেড়ে দিতে পারছি, বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে। কি কথা বুঝতেছেন? এর অনেক উপকারের ভেতরে এইটাও একটা। কারণ জান্নাতে পর আল্লাহ যে সাজিয়েছেন, এই রমজানে জান্নাতে একটা দরজা আল্লাহ বানিয়েছেন, রায়আন। শুধু রোজাদারদের জন্য ওইটা আল্লাহ খোলা রাখবে, অন্য কেউ ওখানে প্রবেশ করতেও পারবে না। আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা যদি কবুল না হয়, আপনি ঢুকবেন কি করে? প্রস্তুতি আরম্ভ করেন শুধু খাওয়া দাওয়ার জন্য না। রমজান আমি শিক্ষা নেওয়ার জন্য এমন এমন কিছু নিতে চাই। এতদিন ঘৃণিত কাজ যা করেছি, ঘৃণা করি, আজকে থেকে আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এর ভেতরে একটা বিড়ি মনে করেন, এ কি ভালো কাজ না মন্দ কাজ? এতদিন যাই করেছি, আজকেই সিদ্ধান্ত নিলাম এটা আমি আর খাবো না, ঘৃণা করে ছেড়ে দিলাম। এটা পারবেন কারা? হাত তোলেন তো। আরে দাড়িওয়ালা মানুষ, আপনি বিড়ি খান? হাট, আপনি হাত তোলেন কেন? যারা খায় তারা বলবে না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, এটা একটা বদ অভ্যাস। অনেকে বলে না, আমার টেনশন দূর করার জন্য খায়। আরে ভাই, বিড়ি খেলে টেনশন আরো বাড়ে, কারণ আপনার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে, টেনশন বাড়বে না? বিড়ি খেলে কমপক্ষে 5টা ক্ষতি হয় শরীরে। বিড়ির বিরুদ্ধে বেশি বলাও যাচ্ছে না, কারণ আমি আবার আকিজে চাকরি করি, তো বলাও ঝামেলা না। আকিজ গ্রুপ এখন বিড়িতে আর নেই। আমি যতদিন লেগেছিলাম বলেছিলাম, স্যার আপনারা অন্য কিছু করেন, আপনার বাবা এগুলো করে গেছে ঠিক আছে, কিন্তু আপনারা তো এখন বাংলাদেশের 3 নাম্বার ধনী। এই দেশে যত ধনী মানুষ আছে, ধনীর তালিকা করে দেখবেন জানুয়ারি মাসে 1 নাম্বার ধনী আছে, উনি জেলখানায়, ওই যে দরবেশ বাবা। 2 নাম্বারটা ছিল বসুন্ধরা, 3 নাম্বারে আকিজ গ্রুপ। এদের এত জমি আছে যে বাংলাদেশে এদের জমি কিনা এখন নিষেধ। জমি কত থাকতে পারে আপনি চিন্তা করেন। এনাদের বলেছিলাম আপনারা আর যাই করেন, খাবার তৈরি করেন, মানুষের শরীরে যেন ডেভেলপ হয়, এই জন্য খাবার বানান। এরা এটা খেলে তো ধ্বংস হয়। 22,000 কোটি টাকা মানুষ শুধু পুড়িয়ে শেষ করে দেয়। পরবর্তীতে কথাটা রেখেছে, ওটা আমেরিকা টোবাকোর কাছে ওনারা বিক্রি করে এখন খাবার বানাচ্ছে। প্রায় 65টা খাবার বানায় আকিজ গ্রুপ। এই জন্য এটা যখন আর ওনাদের আন্ডারে নেই, আপনারা আর খাবেন না। ওনাদের আন্ডারে থাকলে হয়তো খেতে বলতাম, তাও বলতাম না, কারণ আরাম জিনিস। আজান হচ্ছে, আমরা 45-এ নামাজ এখানে পড়বো, আমি নিজে সহ। থাকবেন তো? এই যে কয়েকজন চলে যাচ্ছে, এরা কারা?
মনে হয় বেড়ি খাবে, যা খেয়ে আবার চলে আসবে। আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়া না। ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম যেহেতু তাকওয়া। এলাকায় যদি কেউ সুদের ব্যবসা করেন, যেহেতু ওটা নিষিদ্ধ কাজ, আমি জানি না আছে কি না, এই যে টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়, হ্যাঁ, কারেন্ট সুদ। এটা যারা আছেন এই কাজে, সত্যি কথা বলছে, আপনি কিন্তু মায়ের সাথে জেনা করছেন। বলেন তো, মায়ের সাথে কেউ জেনা করে নামাজ পড়লে নামাজ হবে, রোজা রাখলে রোজা হবে, তাহলে আপনার রাখার দরকার কি? আপনি কইরে যান ওই কাজ। আর যদি সত্যি রোজা রাখার দ্বারা কিছু নিতে চান, আজকেই তওবা করেন যে আজ যা টাকা আছে আমার আসল টাকা বাদ দিয়ে ওই লাভের টাকা আমি ছেড়ে দিলাম, তাও ঘৃণা করে। এলাকায় মনে হয় এই গোনা নেই। কারা কারা এগুলো ছেড়ে দিতে পারবেন? হাত তোলেন তো ভাই। 200 কয় টাকা ছেড়ে রেখেছেন দাদা? বোঝেননি না? যারা টাকা ছেড়ে রেখেছেন, না খাই দরকার হয় মরে যান, আপনাকে মাটি দিয়ে দেব। তারপরও মায়ের সাথে জেনা করা যাবে? বলেন। এই যে বেপরদায় যে সমস্ত মেয়েরা চলে, এটা অবাধ্য কাজ না আল্লাহর? বলেন না কেন? রমজান আসতেছে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার জন্য। মেয়েরা যারা এসেছেন, মাস্ট বি আপনাকে এই মাসে সিদ্ধান্ত নিয়ে পর্দার ভেতরে চলে যাওয়া লাগবে। মেয়েদের জীবনে যদি পর্দা না থাকে, তাহলে ওর জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একটা চকলেট পর্যন্ত আমরা এমন কিছু দিয়ে মুড়িয়ে রাখি, খুলতে গেলে দাঁত ভেঙে যায়। 2 টাকার চকলেট। আর পৃথিবীতে সবচাইতে দামি সম্পদের নাম আল্লাহর নবীর কি জানিয়েছেন? স্ত্রী লোক। আর সেটা যদি খোলামেলা থাকে, তার দাম আল্লাহর কাছে থাকবে? আল্লাহ যে বিধানটা দিয়েছেন, আশা করছি এইটার ভেতরে প্রবেশ করবেন। আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এগুলো খোলা রাখা জায়েজ আছে, এটা রুখসাত, ছাড় দেওয়া। হ্যাঁ, আজিমাত পর্দা যদি করতে চান একেবারে উত্তম, তাহলে হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢেকে রাস্তাঘাটে বের হবে, নেতাইতে আর উত্তমতা নেই। কিন্তু ছাড় দেওয়ার জন্য ইসলামে যেহেতু আছে, আপনি হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল খুলে আসতে পারেন। 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে, কয়জন? 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোনো পুরুষের সামনে আপনার চেহারাকে খোলামেলা রাখতে পারবেন না। 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে নিজের আপন ভাই, 3 নম্বরে নিজের বোনের ছেলে, নিজের ভাইয়ের ছেলে, নিজের জামাই। জামাই মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন, ওটার কি বলে? হ্যাঁ, এরকম 14 জন। সূরা নিসার 21 নম্বর আয়াতে আছে, বাড়ি যেয়ে মিলিয়ে পড়ে দেখবেন। এর বাইরে যদি কারো সাথে দেখা হয়, মাস্ট বি আপনাকে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এটা নেই, এই জন্য বাংলাদেশে হাজারো স্বামী নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে। এখানে করেছে কেউ? পরকীয়া প্রেম যারা করেন তাদের জন্য বলছি, এই যে প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা ভাবির সাথে অথবা বিবাহিতা মেয়েদের সাথে যারা লাইন করেন, আপনার রুচি নেই? একজন তো তার স্বামী আছে, এরপরও আপনি লাইন লাগান। আপনি কি মানুষ? নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের দিকে যাদের চাহিদা, এটা একটা রোগ। এই রোগের জন্য 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। সেদিন এক লোক আমারে বলছিল, হুজুর আই প্রথম ভালোই লাগতো বিয়ের 1-2 বছর, এরপরেও ছাতা আর ভাল লাগে না, এক জিনিস আর কতদিন? আরে শয়তান, একদিনের কতদিন মানে? ও যদি বলে এক জিনিসের কতদিন, তাহলে ওর বউ ওই কথা বলবে না যে এক জিনিসের কতদিন? হ্যাঁ, এটা একটা রোগ। এই রোগের জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন 2টা। কয়টা? একটা হচ্ছে হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। অজেনাইদাবাসী, এটা যে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী ওরা লাইভ শুনতেছে।
সবাইকে আহ্বান জানাচ্ছি, এরকম রোগ যাদের আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যটা দেখলেই কেমন যেন লাগে। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ খাওয়া লাগবে আল্লাহর। মাত্র 15 দিন একটু মেনে চলেন, দেখেন আপনার নিজের স্ত্রী নিজের কাছে তখন ভালো লাগবে, অন্যটা দেখলে আপনার ঘৃণা লাগবে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, প্রথম কোন মহিলা যদি সামনে পড়ে যায়, ওই 14 জন নারী বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ নিচের দিকে করা লাগবে। যদিও বলতে যত সহজ মনে হচ্ছে, এটা আমার কাছে অত সহজ না। ওই যে বুড়ো বুঝেছি, ওই বয়সে যদি ঠিক বলে তাহলে আমরা কি বলবো? না, আসলে শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে এই জায়গায়। কারণ ও জানে যে একে যদি চোখের জেনা, হাতের জেনা, লজ্জাস্থানের জেনা করাতে পারি, ওর জন্য জাহান্নাম কনফার্ম, আমার সাথে ওরে নিয়ে যেতে পারবো। এই জন্য শয়তান এই জায়গায় খুব বেশি সময় দেয়। আর আমরা এই জায়গায় শয়তানের সাথে যুদ্ধ লাগাবো এই রমজানে। কথা বলেন? 2 নম্বরে নিজের লজ্জা স্থানের হেফাজত করা। সুযোগ যদি এরকম এসে যায়, ইউসুফ নবীর মতো নিজেকে কন্ট্রোল করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে যদি ইউসুফ নবীর মতো কেউ কন্ট্রোল করতে পারে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এটা সূরা ইউসুফের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এদিকে তাকান, এখানে আলেম নেই। এই জায়গার বাংলা অর্থ হচ্ছে, জুলাইখা কিন্তু জেনা করার জন্যে সব কিছু রেডি করে ফেলেছিল। ঘরে তো 7টা তালা দেওয়া, এদিকে নিজের শরীরের সব পোশাক আশাক খোলা, আর বিশ্ব সুন্দরী একটা মহিলা। চিন্তা করতে পারেন, এখন বিশ্বে যারা সুন্দরী হয়, এদের চাইতে জুলাইখা কমপক্ষে 100 গুণ বেশি সুন্দরী ছিল। কারণ কোরআনে আছে, 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি চেহারা আর কাটিং সুন্দর করে দিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আমি নিজের হাতে এত সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাইনি। তাহলে হাওয়া কত সুন্দর হতে পারে? 2 নম্বরে ছিল এই জুলাইখা। বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে এখন সুন্দরী মহিলার তালিকা জানেন আপনারা? জানেন? আপনারা তো দুনিয়ায় নেই। 3 নম্বরে ছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সাহারা বা সারা। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা। তাহলে 2 নম্বরে যার নাম আমরা পেয়েছি, তিনি কিন্তু জুলাইখা। কত সুন্দর হতে পারে কল্পনায় আসবে না আপনার। চেহারার কাটিং আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে। আর ইউসুফ নবীর শরীরে যৌবন আমার মতো হামজার না, ওনার শরীরে হামজার মতো 100 জন যুবকের যৌবন ছিল। কত পাওয়ার নিয়ে আসে এরকম নির্বিলি জায়গায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন জেনা করার জন্য রাজি, ইউসুফ নবীও রাজি। অর্থ আছে ঠিক না? এরকম অর্থ করলে আমার ঈমান থাকবে? ছিল না। ইউসুফ নবীও রাজি, বাংলা অর্থ কিন্তু এইটাই লেখা আছে, দেখবেন তাফসিরে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, 2টা, একটা পুরুষের নাম, একটা মহিলার নাম। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি ছিল। কারণ তার ভেতরেও তো মানুষ যে জিনিস দিয়ে আল্লাহ তৈরি করে, এই কামনা বাসনা তার ভেতরে নেই। এই জন্য উনিও রাজি। আল্লাহ বলেন, লাউলা আর বুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল না দেখাতো, সেও কিন্তু প্যাঁচে পড়ে গিয়েছিল। আল্লাহ যেহেতু এখন আমাদেরকে দলিল দেখান না, ওই জামানায় দলিল কি ছিল ইউসুফের? 1 নম্বরে জিবরাইল এসে একটা কাগজ তুলে ধরেছিল জান্নাতের। ওখানে লেখা ছিল, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। 2 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সশরীরে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। সেইলে যতই খারাপ হোক, বাবার সামনে এরকম কাজ করতে পারে? এরকম কিছু দলিল দেখেছিলেন, এটা তাফসিরে জালালাইনে আছে। আমাদের সামনে যেহেতু এরকম দলিল নেই, শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে। এজন্য আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা আল্লাহ আমাদেরকেও দান করবে। এই জন্য রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে।
14 জন মহিলা বাদ দিয়েছে, এই পড়ুক সামনে, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে। আমি সহ যারা এসেছি, এটা মানা যাবে না আজকে থেকে? কারা মানবেন দেখে? মুরব্বী মানুষ হাত তোলার দরকার নেই, মুরব্বী মানুষও তাকিয়ে কি করবে? ওর যৌবন আছে, যুবক মানুষ। 2 নম্বরে রাজ্যস্থানের হেফাজত, এইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। ভারতের 36টা চ্যানেল চলছে আমাদের এই চরিত্র ধ্বংস করার জন্য। ভারতের সিরিয়াল যারা দেখে কি পায়, তার ভেতরে শুধু স্বামীর মনে দুঃখ দেওয়া আর শাশুড়ির সাথে গন্ডগোল করা, এছাড়া কিচ্ছু নেই। এটা মমতা ব্যানার্জি বলেছে যে কলকাতা, যে সিরিয়ালের ভেতরে কিচ্ছু নেই। এজন্য রমজানের এই শিক্ষাগুলো আজকে থেকে আমরা নিতে চাই। যদি এই 2টা ঔষধ কমপ্লিট করতে পারেন, আল্লাহর কসম 15 দিনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। রমজানুল মোবারক যেহেতু সামনে দৌড়গোড়ায় চলে এসেছে অলরেডি, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত আমাকে আল্লাহ তুমি দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। বেশি দিন বেঁচে থাকা এটা মুশরিক এবং ইহুদিদের আকাঙ্ক্ষা। আমি বাইরের দেশগুলোতে যাই, ওদের সাথে মিশেছি, বিশেষ করে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। আর মুশরিক তো আমার পাশেই আছে, এ তো আর দূরে যাওয়া লাগছে না। দূর দেশগুলোতে যাওয়ার পরে ওদের সাথে যখন বাসে, ট্রেনে, বিভিন্ন হোটেলে, রেস্তোরাঁয় খাবার খেতে এক জায়গায় বসা হয়, জিজ্ঞাসা করা হয় যে আপনার নবীর নাম কি? ইহুদি যারা, ওরা বলে জোসেফ। কি না? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যাকে মুসা নবী বলি, ওরা তাকে জোসেফ বলে ডাকে ইহুদিরা। খ্রিস্টানদের সাথে দেখা হলে জিজ্ঞাসা করলাম যে আপনাদের নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে হযরত ঈসা নবী। আমরা ঈসা রুহুল্লাহ বলি, ওরা বলে যিশু। ইব্রাহিম নবীর নাম তারা পরিবর্তন করে ডাকে আব্রাহাম। এই এখানে এত গল্প করে তারা, মনে হয় হাঁটতে। যারা অনুষ্ঠানগুলো দেয় তারা আসলে শোনে না, ওরা মনে করে অনুষ্ঠান দিয়েছি তাই কত না আবার শোনা লাগবে। এক মহিলা মাথায় কাপড় ফেলে দিয়ে দৌড়াচ্ছে, গ্রামের লোকজন জিজ্ঞাসা করছে, আজকে তোমার গ্রামে মাহফিল হচ্ছে কোরআনের, আর তুমি মাথায় কাপড় দাও না? মানে গ্রামে মাহফিল হচ্ছে, পর মাথায় কাপড়ও দেওয়া লাগবে? তো ওনারা তো এরকম করছে। একটু শোনেন, সবার জন্য কোরআনের আলোচনা দরকার আছে না? যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, কোরআন দিয়ে আলোচনা করবেন, মুমিন যারা, তাদের উপকার হবে। যেহেতু সামনে আমাদের উপকারের মাস আসতেছে, যেন খুব জরুরি কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে হায়াত সেবা নেওয়া জায়েজ আছে না? আপনারা শুনছেন না? বলেন তো, হায়াত বৃদ্ধি করার জন্য দোয়া করা জায়েজ আছে না? নেই। কারণ বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ইহুদিদের আর মুশরিকদের। আমরা তো আর ইহুদিও না, মুশরিক না, কেন আমরা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করব? অথচ নবীজি বললেন না বাল্লিগ না রমাদান, শুধু আমি একা না, না এটা বহু বচন, জমা মোতাকাল্লিম, যে আমাদের সবার হায়াত তুমি রমজান পর্যন্ত অন্তত বাড়িয়ে দাও। নবীজি এই জন্যে দোয়া করেছিলেন, কারণ রমজানের এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই যে এখন যে দিন চলছে, কালকে